বাংলাদেশে যত ধরেন ছাত্র সংস্থা আছে, মানে যেসব সংস্থাগুলো আছে তার মধ্যে আমি বলবো যে শিবির সেরা। শিবির সব দিকে সেরা, শিবিরের সাথে অন্য কোনোটার তুলনাই হবে না। তারা অন্যান্য থেকে আরও বেশি মানে এডুকেটেড, তারপরে হাইলি এডুকেটেড বলা যায়। এদের আমি বলবো যে এদের অভিজ্ঞতা বা এদের হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, এটা অন্যান্য সংস্থার তুলনায় অনেক বেটার। আমার কথা না, এই বোনটার কথা, স্টুডেন্টের কথা, কথাটা বাস্তব আছে। ছাত্র শিবির দেশ নিয়ে চিন্তা করে, এদেশের ছাত্র সমাজ নিয়ে চিন্তা করে, ছাত্রী বোনদেরকে নিয়ে চিন্তা করে। আর আমাদের অন্য অন্য সংগঠনগুলো হলে গিয়ে কিভাবে মারামারি করবে সেই চিন্তা করে। ছাত্র রাজনীতি করেন আপনারা, সমস্যা নাই, কিন্তু সম্মানের সাথে মর্যাদার সাথে দেশের জন্য ছাত্র রাজনীতি করেন। যেই রাজনীতি দেখে এদেশের অসংখ্য ছাত্র নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু পাবে। গাড়ির পিছনে দৌড়াইলে কি ভালো কিছু করা যায়? ভালো কিছু করতে হইলে রাষ্ট্রীয় সম্মানের সাথে চায়না যেতে হবে, জাপানে যেতে হবে, পৃথিবীর উন্নত দেশগুলো দেখতে হবে ঘুরে ঘুরে। ভালো কিছু শিখতে হইলে 40-50 বছর বয়সে অবিরত থেকে ছাত্র রাজনীতি করার দরকার নাই। ছাত্র থাকা অবস্থায় ছাত্র রাজনীতি করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে। গাড়ির পিছনে দৌড়াইলে, প্রধানমন্ত্রী গেলে আর আমি যদি সেন্দে দৌড়াই গাড়ির পিছনে পিছনে, সমাজ আমাকে নিয়ে কি ভাববে? যে আমি শুধু দৌড়াইতেই পারি। বাস্তবে কথা তো তাই, যারা দৌড়ায় তারাই সমাজের জন্য কিছু করে না। সমাজ থেকে ওই দৌড়াইয়া প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টারদের দেখাইয়া আত্মসাৎ করার জন্য নিজেকে একটা দলের গোলাম হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কি লাভ আছে? এতে কোনো লাভ নেই। করেন রাজনীতি, করেন আদর্শিক রাজনীতি করেন। আমরা যা দেখতে পেয়েছি ছাত্র শিবিরের নামে আমাদেরকে এতদিন যা বোঝানো হয়েছে, আমরা ছোটবেলায় দেখতাম, ছোটবেলায় কি মানে আওয়ামী লীগ থাকা অবস্থায় দেখতাম, টিভি খুললেই নিউজ দেখলেই ছাত্র শিবির রক কাটছে, হ্যান করছে, ত্যান করছে, জামাত রাজাকার। অথচ ইতিহাস যদি ঘাটা যায়, জামাতের মধ্যে রাজাকার নাই, ছাত্র শিবিরের মধ্যে রক কাটা নাই। যারা বলে এগুলো তাদের মধ্যেই গুপ্ত হয়ে আছে। গুপ্ত গুপ্ত গুপ্ত, এ যে নতুন এক গুপ্ত। যারা বলে তারাই তো সেগুলো করে, যারা বলে না তারা তো করে না, এই জন্যই দোষ চাপানো হয় তাদের ঘাড়ে। গুপ্ত গুপ্ত গুপ্ত।